সো হ্যালো এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক। আর এটা হচ্ছে আমার নতুন সিরিজ, আর দিস সিরিজ ইজ অল অ্যাবাউট উত্তরাখণ্ড। তো এখন আমি যেখানে আছি যেটা হচ্ছে হলো লখনউ। তো লখনউ থেকে কেন ব্লগটা স্টার্ট করলাম, কারণ প্রিভিয়াস ব্লগ যেটা তোমরা দেখেছিলে দ্যাট ওয়াজ অন বারাণসী, আর বারাণসীর আগে যদি দেখো তাহলে সেটা হচ্ছে হলো লখনউয়ের। তো কীভাবে লখনউ আসতে হবে আর কীভাবে যেতে হবে তোমরা তো এই ব্লগ থেকে বুঝেই যাবে। তো আমি এখন কলকাতা থেকে লখনউ এলাম, এবার এখানে লখনউ থেকে আমরা যাবো হচ্ছে হরিদ্বার। আর লখনউ আসার একটাই কারণ, যেটা হচ্ছিল ডাইরেক্ট ট্রেন যেটা হরিদ্বার অবধি যায়, ওরম ট্রেন কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো তোমরা যারা প্রিভিয়াস সিরিজটা দেখেছিলে, আমার বারাণসী ছিল, অযোধ্যা ছিল, তো ওটা নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর তোমাদের কমেন্টস তো অলরেডি পাচ্ছি, আশা করছি তোমাদের ভালোও লাগছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে লখনউ আর টু এক্সপ্লোর করবো, মানে অলরেডি এক্সপ্লোর তোমরা যদি পুরোনো ভিডিওটা দেখে থাকো। বাট হ্যাঁ, লখনউ এসছি মানে ওই জিনিসগুলো তো ট্রাই করবোই। আর তাছাড়া চেষ্টা করবো তোমাদেরকে বিরিয়ানিটা দেখানোর আরও একবার, আরও নতুনভাবে, আরও নতুন জায়গা থেকে। তো এখন চলো, এখন আমরা যেই হোটেলটা নিয়েছি সেই হোটেলের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি, তো এখন যাই আপাতত সেটা এনজয় করি। তো এখন দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ডে, ফার্স্ট ব্লগ অফ দ্য এন্টায়ার সিরিজ। যদিও এটা উত্তরাখণ্ডের পার্ট নয় লখনউ, বাট স্টিল আমাদেরকে এখানে ব্রেক নিতে হলো কারণ ডাইরেক্ট ট্রেন ছিল না। সো কানেক্টিং ট্রেন নিতে হলো। এখানে লখনউতে থাকবো আমরা 24 আওয়ার্স, দিয়ে তোমাদেরকে খাবার দেখাবো, এই হোটেলটা দেখাবো যেটা হচ্ছিল সব থেকে প্রাইম লোকেশন। আগের যেটা তোমরা দেখেছিলে ব্লগে সেখানে একটু অফবিট ছিল, বাট এটা একদম পুরো প্রাইম সিটির মধ্যে, মানে বলতে পারো হোটেলের গেটেই একটা মেট্রো গেট রয়েছে ইনফ্যাক্ট। তো এখন আমরা আমাদের রুম থেকে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো তোমরা জায়গাটা একবার দেখে নাও, খুবই সুন্দর জায়গা। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, পুরো বাঙালি ব্রেকফাস্ট, লুচি, তরকারি, হ্যাঁ সসেজটা অবভিয়াসলি বাঙালি না, কিন্তু আলুর পরোটা এগুলো তো রয়েছে। তো এবার এগুলো খেয়ে দেখি কেমনটা। তো ব্রেকফাস্ট করার পর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ অনেকটা ধকল ছিল, রাত্রিবেলা ট্রেন জার্নি ছিল ইনফ্যাক্ট। তো ট্রেনে তো ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগেই গেছে অলরেডি শরীরে। তো চলো এখন যাওয়া যাক, লাঞ্চ করা যাক, দিয়ে তারপর বেরোবো একটু আউটিংয়ে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, ফ্রাইড রাইস, তার সাথে এখানে চম্পারন চিকেন, আর স্টার্টার্সের জন্য তো ফিশ অ্যান্ড চিপস নিয়েইছি, আর এছাড়া চিকেনের আরেকটা কাবাব। তো খেয়ে দেখা যাক কেমন। এমনিতে এর আগে যেই শর্টসগুলো দেখে থাকো তোমরা, তো চিলিজের শর্টসটা আশা করছি তোমরা দেখেইছো। কিন্তু চিলিজে আমার স্পেসিফিক্যালি যেই আইটেমটা আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছিল ফিশ অ্যান্ড চিপস, আর ওইটাই এখানেও অর্ডার করেছি। বাট এদের এখানকার ফিশ অ্যান্ড চিপসের স্টাইলটা একটু অন্যরকম, তো তাই এদের ফিশ অ্যান্ড চিপসটা আমি একবার খেয়ে দেখবো কেমন। মানে দেখতেই পাচ্ছ, তুলতে গিয়েই ভেঙে যাচ্ছে, এতটাই সফট। দারুণ খেতে, জাস্ট দারুণ। নর্মালি ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টসে যে ফিশ অ্যান্ড চিপসটা দেয় সেটার উপরে কিন্তু একটা হেভি অ্যামাউন্ট অফ কোটিং থাকে। তো এটা যেরকম দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু তাওয়া ফিশ টাইপের আমি বলবো। তো বেশ সফট, কিন্তু এটা খেতে দারুণ লাগলো আমার জাস্ট, আর বেশ জুসিও। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের কম্বো তো তোমরা সবসময় শুনে থাকো, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো বাটার চিকেনের সাথে হচ্ছে ফ্রাইড রাইসের কম্বো কেমন লাগে খেতে। এই চিকেনটা যদি আমি নানের সাথে নিতাম তাহলে ফ্লেভারটা হয়তো আরও বেশি খুলতো। রাইসের সাথে খাচ্ছি কিন্তু তাও ভালো লাগছে। তো এই হচ্ছিল আমাদের যেই ব্যালকনি এরিয়া আছে আমাদের হোটেলের, আর এটা হচ্ছিল লখনউ সিটিটা পুরো। বিশাল গরম। তো এখন রুমে যাব, রুমে গিয়ে আমরা আবার সন্ধ্যে 7টার সময় বেরোবো। রেডি হয়ে গেছি, আর রেডি এখন বেরিয়ে পড়েছি। আর যেমনটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখনও কিন্তু দিনের আলো আছে, অ্যান্ড ইট ইজ অলমোস্ট 7, মানে আর 10 মিনিট বাকি 7টা বাজতে। তো চলো বাইরে যাই এবার, টোটো বা অটো কিছু একটা নিয়ে এখন যাবো আমরা আমিনাবাদ। তো সেকেন্ড টাইম লখনউ, আর এখন আবারও যাচ্ছি আমরা টুন্ডে কাবাবে কাবাব ট্রাই করতে। রাস্তায় কিন্তু মোটামুটি একটা জ্যাম আছে আর কি, কলকাতার কম্প্যারিজনে অবভিয়াসলি কম। এবার চলো যাওয়া যাক, দেখা যাক টুন্ডে কাবাব এখনো সেম আছে কিনা। তো অ্যাজ ইউজুয়াল এই হচ্ছে ওদের মেনিউ, সেই ঐতিহাসিক মেনু। এখন দামগুলো বাড়িয়েছে একটা, কিন্তু লাস্ট টাইম আমি যখন খেয়েছিলাম তখনও 190 ছিল, আর এখনো 190ই আছে। এবার দেখা যাক টেস্টটা চেঞ্জ হয়েছে কিনা। তো এই আবার চলে এসছে আমাদের টুন্ডে কাবাব, 190 টাকায় 4 পিস মাটন টুন্ডে কাবাব, আর তার সাথে 20 টাকা করে পরোটা।
এবার খেয়ে বুঝতে পারবো টেস্টটার ব্যাপারে। তো এই যে 190 টাকার কাবাব আর তার সাথে 20 টাকার পরোটা, এই দেখা যাক কেমন। কাবাবটা সব আগে যেমন ছিল, কিন্তু এবার টেস্টটা একটু অন্যরকম। আগের বারের তুলনায় এবারের টেস্টটা একটু ডিফারেন্ট। চটপট টুন্ডে কাবাবি থেকে খেয়ে বেরিয়ে আমরা গেলাম রহিমসে। আগেরবার কনফিউশন হয়েছিল বটে, কিন্তু এইবার একদম ঠিক রহিমসে চলে এসেছি। যারা আমার লখনউ সিরিজের পুরনো ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝবে কি বলছি। 100 বছরের চেয়েও পুরনো এই হোটেলে বসে খাওয়ার মজা কিন্তু আলাদাই বটে। তবে লখনউয়ের ওই গরমে নিহারির সাথে পরোটা খাওয়ার ডিসিশনটা কিন্তু একদমই ঠিক বলে মনে হয়নি। তো লখনউতে আমাদের বিশেষ তেমন ঘোরার জায়গা নেই, মানে তোমরা তো অলরেডি দেখেই নিলে। রহিমসের কুলচা নিহারি খেলাম, আর তার আগে আরও একটা জায়গায় খেলাম, তোমাদেরকে দেখালাম। তো এখন যেহেতু বেশি কিছু কাজ নেই, মানে ঘোরা নেই, তো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে এখানকার পিভিআরে। জাস্ট লাইক লুলু মল, এখানে আরও একটা পিভিআর আছে, সেখানে যাব সিনেমা দেখবো। তারপর রিটার্ন এসে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। তো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হলো ডে 2, আর এখন আমি আছি হলো লখনউতে। আর লখনউ থেকে এখন আমরা যাব হচ্ছে হরিদ্বার। তো হরিদ্বার ঢুকতে ঢুকতে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যাবে আমাদের, যেটা মাঝরাত্রির। এবার চিন্তা হচ্ছে এখান থেকে গাড়ি পাওয়া যাবে কি না। তো আমাদের হোটেলকে তো অলরেডি বলাই রয়েছে, এবার দেখা যাক ওরা কী বলে যে আর্লি চেক ইন হয় কি না। তো এখন চলো ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে নতুন তো কিছু দেখানোর নেই, আগের দিন যেই ব্রেকফাস্টটা আমরা খেয়েছি ওই সেম আইটেমগুলোই হবে। বাট যদি কিছু নতুন দেখতে পাই তাহলে নিশ্চয়ই তোমাদের বলবো। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি আমাদের উবার চলে এসেছে, আর আমাদের ট্রেন 3:45 থেকে। তো এখন চলো উবেরে উঠি আর তোমাদেরকে ট্রেনটা দেখায়। তো এবার যেমনটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে হলো আমাদের লখনউ স্টেশন। আমরা এখন উপরের যেই ফুড ওয়াকটা আছে ওইটা দিয়ে হেঁটে হেঁটে উপরে আসলাম। আমাদের 5 নম্বর স্টেশনে আমাদের ট্রেনটা দেবে 15119। তো সেটারই অপেক্ষায় এখন, একটু লেট আছে, এই প্ল্যাটফর্মেই দেবে। তো নেবে ওটা আমরা বোর্ড করবো। এখন মোটামুটি ভোর 4টে, আর এখন আমি নেমে গেছি আমাদের হরিদ্বার স্টেশনে। স্টেশনের জমজমাট ভিড়টা দেখতেই পাচ্ছ, এখানে সারা বছরই সিজন মোটামুটি। এখন দেখবো কি করা যায়, কোথায় রুম নেওয়া যায়। আপাতত চলো রিটায়ারিং রুমটা করা যায়। খুবই আধা কাপ ছাড়া ঘুম হয়েছে, কারণ 4টের ভোরবেলার ট্রেন, বুঝতেই পারছো। তো এখন দেখা যাক কোথায় রুম পাওয়া যায়। গঙ্গা আরতি দেখতে তো আমরা পুরোপুরি আনসাকসেসফুল, মানে একদমই দেখতে পাইনি। অল্প একটু কিছুক্ষণ দেখেছি, দিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ একদম সাফোকেটিং জাস্ট, মানে বিশাল ভিড় ওইখানটা। তো এখন যেহেতু মানে সিজন টাইম, তো আমি তো বলবো যে এই টাইমটাতে তোমরা যদি না আসো তাহলেই ভালো আর কি। তো এখন আপাতত যাচ্ছি হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ প্রচুর ক্লান্ত। আমরা এখন হাঁটছি হোটেলের দিকে, চলো যাওয়া যাক।